Hey everyone, welcome to my channel and আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটির টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আর যেটা তোমরা যে কোনো ধরনের পার্টিতে ওকেশনে করে ফেলতে পারো। তো চলো শুরু করা যাক। সো ফার্স্ট এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার অ্যান্ড ময়শ্চারাইজারের পর অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। প্রত্যেকটা প্রোডাক্ট নিজেদের স্কিন টাইপ অনুযায়ী অ্যাপ্লাই করবে তোমরা, আমি আমার স্কিন টাইপ অনুযায়ী অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট লাগানোর পর সেটাকে অ্যাবজর্ব হতে আমি কিছুটা সময় ব্রেক নিয়ে নিই যাতে সেটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যান্ড দেন আমি করে নিচ্ছি কালার কারেক্টিং আমার আন্ডার আইসে, ডার্ক সার্কেল এরিয়া অ্যান্ড ফেসে যে আন্ডারটোন এরিয়াগুলো আছে সেইখানে। অ্যান্ড সেটাকে খুবই আমি ড্যাব মোশনে খুবই আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড কালার কারেক্টিংয়ের পর আমি লাগিয়ে নিচ্ছি একটি ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনটি ফুল কাভারেজ, সো আলাদা করে আমি কনসিল করিনি। অ্যান্ড দেন হচ্ছে আমি ফাউন্ডেশনটা পুরো ফেসে প্রপারলি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট। আমি একটু পার্টি দিয়েছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার, পুরোটা দেইনি। অ্যান্ড দেন হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি কনসিলার চোখের নিচে অ্যান্ড হাইলাইটেড এরিয়া যেগুলো আছে ফেসে সেই জায়গাগুলোতে। অ্যান্ড দেন সেটাকেও আমি প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। অ্যান্ড দেন হচ্ছে কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমার বেস মেকআপটাকে লুজ পাউডার দিয়ে লক করে নেব। আমি এই মেকআপ লুকটিতে আলাদা করে ক্রিম কন্ট্রোল, ব্লাশন এগুলো আলাদা করে লাগাইনি, আমি প্রত্যেকটা প্রোডাক্ট পাউডার অ্যাপ্লাই করতে চাচ্ছি কারণ আমি একটু ম্যাট লুক চাচ্ছিলাম। সো দেন হচ্ছে আমি লুজ পাউডার দিয়ে প্রপারলি আমার বেস মেকআপটাকে লক করে নিচ্ছি। অ্যান্ড এই পাউডারটাকে ফেসে একটু সময় রাখার পর আমি একটি ফ্লাফি ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে নিচ্ছি এক্সেস যে লুজ পাউডারটা আমার ফেসে ছিল সেটাকে, যাতে করে অনেক বেশি পাউডারই না লাগে বাট বেস মেকআপটা একটু ম্যাট লাগে। বাট তোমরা যদি ম্যাট লুক না চাও তাহলে তোমরা কম লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড দেন হচ্ছে আমি পাউডার ব্রোঞ্জার দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড কন্ট্রোলিং শেষে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশন। আমি কিন্তু কোনো প্রোডাক্টে ডিরেক্ট ফেস অ্যাপ্লাই করি না, প্রথমে সেটিকে ডাস্ট অফ করে নিই অ্যান্ড দেন অ্যাপ্লাই করি। আর তোমরাও এভাবেই করবে, তাহলে হবে কি ফেসে না ব্লাশন, হাইলাইটার, কন্ট্রোল কোনো কিছুরই কোনো হার্শ লাইন তৈরি হবে না। দ্যাটস ইট। অ্যান্ড ব্লাশন লাগানোর পর দেন আমি অ্যাপ্লাই করে নেব হাইলাইটার। আর হাইলাইটার অনেক 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 অ্যাপ্লাই করার প্রয়োজন নয়, যতটা প্রয়োজন ততটা লাগালেই হবে। এবং অনেক বেশি লাগালে সেটা আবার দেখতে অনেক বেশি আনন্যাচারাল লাগে। সো একটু অল্প পরিমাণে হাইলাইটার ঠিক এভাবে লাগানো উচিত, এতে করে মেকআপটা দেখতে অনেক বেশি আনন্যাচারালও লাগবে না আর দেখতে অনেক বেশি ফ্ললেস অ্যান্ড গ্লোই লাগবে। অ্যান্ড দেন হচ্ছে আমি ফাইনালি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। অ্যান্ড সেট করার পর নেক্সট হচ্ছে আমি আমার আই মেকআপ লুকটি করবো এটা শুকিয়ে যাওয়ার পর। সো ফার্স্টে আমি একটি ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আমার আইব্রাউসটি ড্র করে নিচ্ছি। অ্যান্ড ড্র করে নেওয়ার পর আমি একটি স্পুলি দিয়ে আইব্রাউসটাকে প্রপারলি ব্রাশ করে নিয়েছি। অ্যান্ড দেন আমি আই লুকটা করার জন্য প্রথমে এরকম একটি স্কিন কালারের আই শ্যাডো পুরো আইলিড অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন একটা মারুন আই শ্যাডো নিয়ে সেটা দিয়ে ক্রিজ লাইন ড্র করে নিচ্ছি অ্যান্ড সেটাকে প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড ট্রানজেকশন শেড হিসেবে আমি একটা ব্রাউন শেড নিয়েছি অ্যান্ড সেটি দিয়ে প্রপারলি ক্রিজ লাইনটাকে ট্রানজেক্ট করে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে আমি মারুন কালার আই শ্যাডোটি দিয়ে আমি আইয়ের আউটার কর্নারে উইং ক্রিয়েট করে নিয়েছি। অ্যান্ড দেন এই গ্লিটারের শিমারটি আমি জাস্ট ফ্রিজের মধ্যে পুট করে নিয়েছি। অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড সেমভাবে আমি হচ্ছে লোয়ার আইসেও সেম আই শ্যাডোটি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন পরে নিচ্ছি আইলাইনার অ্যান্ড মাস্কারা অ্যান্ড লিপস্টিকের আমি অল্প একটু পার্ট দিয়েছি, আইল্যাশেসটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। অ্যান্ড দ্যাটস ইট, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো তোমাদের কাছে মেকআপ লুকটি কেমন লাগলো অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই এভরিওয়ান।